কাজে কোনো ধরনের জালিয়াতি করার সুযোগ নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলে দিয়েছেন এই ব্যাপারে সতর্ক থাকতে। এছাড়াও গতকালকে হঠাৎ করে খবর আসলো রাত্রে বিভিন্ন বাড়ি কাছে বিকাশ নাম্বার নিয়েছে, তারা বিকাশে টাকা দিয়ে মানে ভোটারদেরকে উনি বিভ্রান্ত করতে চায়। সেইটাও বলছে যে তোমরা পুলিশকে জানাও কারা গেছে, এদেরকে ধরো, দুটা পুলিশের হাতে উঠিয়ে দাও। আর উন্নয়নের কথা আমার এলাকায়, সেটা এখন আমার ম্যানিফেস্টোতে আছে যে ভোলা বরিশাল ব্রিজ তৈরি করা, বরাউদ্দিনে গ্যাসের থেকে বহাদির গ্যাস দিয়ে ভোলাতে গ্যাস দিয়ে রান্না করে খায়, বহাদির ঘরে ঘরে গ্যাস সাপ্লাই দেওয়া, দৌলতকার ঘরে ঘরে সাপ্লাই দেওয়া, যাতে মা বোনরা যাতে রান্না করে খাইতে পারে। আর গ্যাস ভিত্তিক শিল্প কারখানা করা আর ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করা, যেগুলি তারেক রহমান সাহেব বরিশালের 4 তারিখের মিটিংয়ে আপনারা দেখেছেন, ওনার বক্তৃতায় মানে উন্নয়নের অধিকাংশ ক্ষেত্রে উনি ভোলাকে গুরুত্ব দিয়ে বলছেন। আমরা খাল কাটার জন্য চেয়েছি, উনি খাল কাটাতে রাজি হয়েছেন। আমরা ড্রেজিংয়ের জন্য বলছি, নদী ভাঙা ব্লকের জন্য বলছি, উনি সেগুলিও আল্লাহ চাইতে দিবেন। ওনার মাতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে আমরা এনে আমরা যে তার থেকে যে কথা নিয়েছিলাম, উনি পরবর্তীতে আমরা খালেদা যে প্রধানমন্ত্রীর কমিটমেন্ট হিসাবে আমার এলাকাকে এই 5 বছরের মধ্যে আমরা তৈরি করে ফেলেছিলাম। ইনশাল্লাহ আগামী তো এইভাবে তৈরি হবে। আমার এলাকায় কর্মসংস্থান দরকার, যার জন্য শিল্প কলকারখানা দরকার। আমরা এই দিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। আমাদের ভোলা দৌলতখার প্রান্তে ওইখানে ইপিজেডের দিকে গুরুত্ব দিচ্ছি, যাতে আমরা এইসব কাজগুলি করতে পারি। বড় বড় ব্যবসায়ীদের গ্রুপকে 12 তারিখে নির্বাচনের পরে তাদের সাথে বসবো, যাদেরকে পছন্দ হবে তাদেরকে এখানে জায়গা দিব, তাদেরকে গ্যাসের কানেকশনের ব্যবস্থা করে দিব। এইখানে দ্রুততম সময়ের মধ্যে শিল্প কলকারখানা হবে, আমাদের লোকরা এখানে বেকাররা এখানে কাজ করবে। পলিটেকনিক করেছি, যারা ইঞ্জিনিয়ার হয়ে বাইরে হয়ে আসতেছে, অসংখ্য অগণিত শতে শতে ইঞ্জিনিয়ার বাইরে হয়ে গেছে, যারা এখনও কর্মহীন আছে, তারা এইসব প্রতিষ্ঠানে কাজ করবে।